হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, ওয়াইটি স্টুডিও খুললেই একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ। সেটা কি সবটুকু বলবো তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর লাইক করতে ভুলিও না কিন্তু। সেই নোটিফিকেশনটা কি দেখো, ওয়াইটি স্টুডিও খুললেই এই যে এই নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ। এটা কি? এটা দেখে তোমরা ভয় খেয়ে যাচ্ছ যে আমার চ্যানেলটা কি ডিলেট হয়ে গেল বা প্রতারণামূলকভাবে কোনো কিছু হয়ে গেল। দেখো, এটা কি, এটা পুরোটাই তোমাকে এই মোবাইলের ডিসপ্লেতে বুঝাবো। তার আগে তোমাদেরকে বলি, স্কিপ না করে পুরোটাই দেখবে, না হলে কিন্তু খুব ক্ষতি হয়ে যেতে পারে চ্যানেলের। ঠিক আছে? তো তোমরা ওটা আগে দেখে নাও, বুঝে নাও, দিয়ে তোমরা ভিডিও আপলোড করো বা ছাড়ো। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা ঠিক করে নাও। ওকে, চলো তোমাদেরকে দেখাবো কিভাবে, যে ওটা ওই নোটিফিকেশনটা কি, ওটা দেখে কি তোমরা ভয় খেয়ে যাচ্ছ। দেখো, চলো মোবাইলের ডিসপ্লে দেখো পুরো। দেখো, তোমরা ওয়াইটি স্টুডিও খুললেই একটা নোটিফিকেশন দেখে ভয় খেয়ে যাচ্ছ কি আমাদের চ্যানেল কি ডিলিট হয়ে গেল। তাহলে দেখো কোন নোটিফিকেশনটা, এই যে এই নোটিফিকেশনটা, এটা দেখলেই এটা দেখছো আর তোমরা ভয় খেয়ে যাচ্ছ। এটা কি আগে পড়ে নাও, দেখো আগে এটা বুঝে নাও কি। দেখো, নো ইস্যু মানে চ্যানেল রিমুভ ফর স্প্যাম অ্যান্ড ডিসেক্টিভ পার্টিসিড প্র্যাকটিস। ঠিক আছে, প্র্যাকটিস অর্থাৎ এটার মধ্যে ক্লিক করো, তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি। এটার উপর ক্লিক করলে দেখো সাধারণত কি আসবে। দেখো, এই দেখো এটা কি ট্রেন্ডিং ইস্যু, আর এটা একদম গুগল এমপ্লয়েড অরিজিনাল, একদম অরিজিনাল। ঠিক আছে, তো কি দেখো আগে কি বলছি। দেখো, চ্যানেল রিমুভ ফর স্পাম ডিজেস্টিভ প্র্যাকটিস। ঠিক আছে, প্র্যাকটিস। দেখো এখানে বলছে এটা তোমাদেরকে, ধরো তোমরা ইংরেজিটা অতটা বুঝো না আর আমরা অতটা নয়, তো এটাকে ট্রান্সলেট করে নেবো। দেখো কিভাবে করছি, বাংলাতে ট্রান্সলেট করে নেবো, দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি কি বলছে। দেখো, আমরা জানাতে পেরে খুশি যে স্প্যাম এবং প্রতারণামূলক অনুশীলন জন্য ভুলভাবে সরানো সমস্ত চ্যানেল সম্পূর্ণরূপে পুনর্স্থাপন করা হচ্ছে। এর মধ্যে সমস্ত সদস্যতা প্রিমিয়াম অ্যাক্সেসের অন্তর্ভুক্ত রয়েছে। দেখো এবার এটা কি বলছে, যে যাদের চ্যানেলগুলো ডিলেট হয়ে গেছিলো, যাদের চ্যানেলগুলো ডিলেট করে দিয়েছিল, সেই চ্যানেলগুলোকে পুনর্স্থাপন মানে আবার ফিরিয়ে দেওয়ার জন্যে ইউটিউব কাজ চালাচ্ছে। ঠিক আছে, তারপর কি বলছে, আর তার মধ্যে কী ছিল, অ্যাক্সেসের মানে অ্যাডসেন্স বলে না, ওই রকম অ্যাডসেন্সের অন্তর্ভুক্ত ছিল। অ্যাক্সেস অ্যাকাউন্ট যেটাকে বলা হয়, যেটা দ্বারাতে ইনকাম হয় ইউটিউবের, এই অ্যাক্সেস অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টগুলো ডিলিট হয়েছে তার মধ্যে অ্যাক্সেস অ্যাকাউন্টগুলোও ছিল। দেখো, আমরা শেষ কয়েকটি ভিডিও পুনর্স্থাপনের জন্য কাজ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা জানি এটি একটি হতাশাজনক অভিজ্ঞতা ছিল, আর আমরা এটি সাজানোর সময় আপনার ধৈর্যের সত্যি প্রশংসা করি। আপনি যদি এখনও এই কোনো সমস্যায় সম্মুখীন হন তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। কি বলছে, যদি তোমাদের এটা ইউটিউব বলে দিচ্ছে যে আমি আপনাদের এই যে পুনর্স্থাপন, যাদের কোনো ভালো চ্যানেলও ধরেন ডিলিট হয়ে গেছিলো, ভালো চ্যানেলগুলো তো ডিলিট হয়েছিল, কিছু ভালো কিছু খারাপ ছিল, তার মধ্যে ভালো চ্যানেলটাও ডিলিট হয়েছিল, ওই ভালো চ্যানেলগুলোকে ফিরিয়ে দিবে। তার জন্যে ইউটিউব তোমাদের কাছে একটা জিনিস বলছে যে তোমরা ধৈর্য ধরে থাকো, একটা চেক করে সবগুলো ফিরিয়ে দিবে। ঠিক আছে, আর একটা কী বলছে দেখো, এখানে কি বলছে দেখো, যদি তোমাদের চ্যানেল দেখা হলো তুমি অরিজিনাল কন্টেন্ট করছো দিয়ে তোমার চ্যানেলগুলো আসেনি, তাহলে তোমরা কি রিপোর্ট করতে দ্বিধা করো না, মানে যোগাযোগ করতে দ্বিধা করো না, রিপোর্ট করো। তারপর আপডেট 3তে কী বলছে দেখো,
আমাদের দলগুলি সমস্ত সরানো চ্যানেলগুলি পুনর্স্থাপন ও অর্থ প্রদানের সদস্যগুলিতে আপনার অ্যাক্সেস পুনর্স্থাপনের জন্য চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে এই ত্রুটির জন্য অত্যন্ত দুঃখিত এবং এটি হয়ে গেলে আমরা এখানে অনুসরণ করব। দেখো এখানে কি বলছে, যে সমস্ত যে চ্যানেলগুলো চলে গেছিলো, এবার কোনো চ্যানেল ছিল যেগুলো কি মনিটাইজেশন করা ছিল, মানে অ্যাক্সেস অ্যাকাউন্ট হলেই তবে তোমরা ইনকাম করতে পারবে। অ্যাক্সেস অ্যাকাউন্ট যেগুলো মনিটাইজেশন হয়ে গেছিলো, ভালো চ্যানেলগুলো দিয়ে ওগুলো ডিলিট হয়ে গেছে, ওই চ্যানেলগুলোকে পুনর্স্থাপন করছে, মানে আবার ফিরিয়ে দিচ্ছে ইউটিউব, কাজ চলছে ফিরিয়ে দেওয়ার। যদি আপনার চ্যানেলে ভুলভাবে সরানো হয় এবং পুনর্স্থাপন করা হয়, তাহলে আপনি প্লে লিস্টের মতো কিছু সামগ্রী অনুপস্থিতি হতে পারে লক্ষ্য করতে পারেন। চিন্তা করবেন না, এটি শুধুমাত্র একটি বিলম্ব এবং আপনার সমস্ত সামগ্রী শীঘ্রই উদ্ধার করা হবে। এবার দেখা হলো কিছু চ্যানেলকে ফিরিয়ে দিয়েছে। এবার তার কি করেছে, তার প্লে লিস্টগুলো দেয়নি, প্লে লিস্টগুলো এখনও ফিরিয়ে দেয়নি। তো ওগুলো কোনো চিন্তা করার কারণ নেই, ওগুলোকেও ফিরিয়ে দিবে, একটু আপডেট চলছে ফিরিয়ে দিবে, ঠিক আছে? ওইটাই বলছে ইউটিউব। এর মধ্যে আপনার ধৈর্যের জন্য আবার ধন্যবাদ। মানে ইউটিউব বলছে যে তুমি এই যে চ্যানেল ডিলিট করে দিয়েছে, যে এতদিন থেকে ধৈর্য করেছিলে, এই প্লে লিস্টগুলো ফিরিয়ে চ্যানেল ফিরিয়ে দিয়েছে কিন্তু প্লে লিস্টগুলো ফিরিয়ে দেয়নি, তাহলে ওই জন্য তোমাদের কাছে আমি দুঃখিত বা ধন্যবাদ। হাই স্রষ্টা, হাই ক্রিয়েটার, মানে তোমরা যে ক্রিয়েটার, আমরা স্প্যাম এবং প্রতারণামূলক অনুশীলনের জন্য চ্যানেলগুলিকে ভুলভাবে সরানো হয়েছে এবং রিপোর্ট দেখেছি। আমাদের দলগুলির চ্যানেলগুলি পুনর্স্থাপনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আমরা এই থ্রেডটি যে কোনো নতুন তথ্যের সাথে আপডেট রাখব। আমরা এটি সাজানোর সময় আপনার ধৈর্যের অনেক ধন্যবাদ। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে যেগুলো, দেখো চ্যানেল তো সবই যে খারাপ চ্যানেল ছিল তা তো নয়, চ্যানেল ভালো চ্যানেল এবং খারাপ চ্যানেল ছিল। এবার যেগুলো ভালো চ্যানেল, যারা অরিজিনাল ক্রিয়েটার বা যারা নিজে করে তৈরি করেছে, সেই চ্যানেলগুলো যখন ডিলিট হয়ে গেছে তখন তো সে রিপোর্ট করেছে। এবার ওটাই বলছে যে আমরা চ্যানেলগুলোকে ভুলভাবে সরানো হয়েছে এমন রিপোর্ট দেখেছি। মানে কি, ও তো রিপোর্ট করেছে, ও তো জানে যে আমি চ্যানেলটা আমার অরিজিনাল চ্যানেল, তাও ডিলিট হয়ে গেছে, তো ও তো রিপোর্ট করবেই, তাই না? ওই রিপোর্টগুলোই ইউটিউব দেখেছে, দিয়ে বলছে যে আমরা দেখেছি, ঠিক আছে? তো এগুলো দেখে কোনো ভয় কারণ নেই, তোমরা এটা এড়িয়ে চলো। আর যে চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছিলো সেই চ্যানেলগুলোর প্লে লিস্ট, যে চ্যানেল ফিরিয়ে দিয়েছে কিন্তু প্লে লিস্টগুলো ফিরিয়ে দিয়েছে, ওগুলোর জন্য হতাশা হবে না, ওগুলো ফিরিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এটা দেখে কোনো ভয় হওয়ার কারণ নেই, তোমরা এইভাবে চালিয়ে যাও, ভিডিও কন্টিনিউ ছাড়তে থাকো, কোনো ব্যাপার নেই। আর যাদের চ্যানেলগুলো এখনও ফিরে আসেনি তারা রিপোর্ট করো ইউটিউবকে, ওকে? এটা দেখে কোনো ভয় হওয়ার কারণ নেই, তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করো। আর যাদের চ্যানেল ডিলিট হয়ে গেছে, ফিরে এসছে কিন্তু প্লে লিস্টগুলো ফিরে আসেনি, সেগুলো কিন্তু আবার ফিরিয়ে দিবে, ইউটিউব বলে দিয়েছে নিজে থেকেই। তো তোমরা ভয় না করে কন্টিনিউ ভিডিও আপলোড করতেই থাকো, তোমাদের চ্যানেল ডিলিট হয়নি। আর যাদের চ্যানেল ডিলিট এখনও হয়ে আছে কিন্তু নিজের অরিজিনাল কন্টেন্ট তাও চ্যানেল ডিলিট হয়ে গেছে, সেগুলোকে রিপোর্ট করো। আর রিপোর্ট যদি না করতে পারো কমেন্ট করো, আমি তোমাদের জন্য আর একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে রিপোর্ট করতে হয়। ওকে, বাই।